প্রথমেই আমি একটি ম্যাজিক রিং করে নিব। ম্যাজিক রিং করে নিয়েছি। এখন এখানে আমি 3টি চেন নিব। 1 2 3। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশে এবং আরও পরপর আরও 3টি ডাবল ক্রোশে এখানে করে নিব। 2 টোটাল এখানে 4 ডাবল ক্রোশে হয়েছে। আমি আরেকটু জুম করে দেখাই। এখন এটার উপরে আরেকটি চেন নিতে হবে, 3টি চেন নিতে হবে। চেন নিয়েছি, কাজটি ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিয়ে এই যে পরের যে ইয়েটা আছে, চেনটা আছে, সেইখানে একটি ডাবল ক্রোশে করে দিলাম এবং তারপরেরটাতে একটি ডাবল ক্রোশে করলাম এবং এর পরেরটাতেও একটি ডাবল ক্রোশে করে দেব। এখন এখান থেকে 2 চেন নিব। 2 চেন নিয়ে তারপর আবার এটাকে ঘুরিয়ে এই যে এখানে ওকে সুতা পেঁচিয়ে দিয়ে এখানে ডাবল ক্রোশে করব। থ্রি হলো আরেকটি নিব। টোটাল 4 ডাবল ক্রোশে হবে। এখন এটার উপরে আমি 3 চেন নিব, নিয়ে কাজটাকে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিয়ে এই যে পরেরটাতে আরেকটি ডাবল ক্রোশে করব, অর্থাৎ পরে যে আর 3টি ডাবল ক্রোশে হবে, 3টির উপরে 3টি ডাবল ক্রোশে করতে হবে। এখন এখান থেকে 2 চেন নিব। 2 চেন নিয়ে কাজটাকে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিয়ে যে এটার মতোই আবার এখানে 4 ডাবল ক্রোশে করতে হবে। এই দুটো যেভাবে করেছে সেমভাবে করে যেতে হবে। টোটাল 8টি এরকমের পাতা হবে বা মোটিভ তৈরি করতে হবে।
এখন এখানে আবার 2 চেন নিব, নিয়ে এই যে এটার মতোই আবার একইভাবেই 4টি ডাবল ক্রোচেট তৈরি করতে হবে। তো আমি টোটাল পুরোটা করে তারপর আসছি। তো আমি এখানে 7 মোটিভ তৈরি করে নিয়েছি। 1 2 3 4 5 6 এই 7, এই তো হচ্ছে নাম্বার 8 এটা। এটার উপরে এখন আমি আবার 3 চেন নিয়ে নিব। আরেকটা দেখিয়ে দিচ্ছি যেটা লাস্টের পার্টটা। তারপরেরটাতেও একইভাবে ডাবল ক্রোচে হবে, তারপরে চেনটাতেও হবে, অর্থাৎ ডাবল ক্রোচের উপরে আরও একটি ডাবল ক্রোচে হবে। এখন এখান থেকে আবার 2 চেন নিয়ে নিব। 2 চেন নিয়ে এখন এই যে এখানে প্রথম যে 3টি চেন করেছিলাম সেইখানে এসে এটাকে জয়েন করে দেব। এখানে জয়েন করে দেব। এই তো এখন এটাকে এইভাবে কেটে দেব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট। এখন তারপরে হচ্ছে কি এখন স্কোয়ার বানাতে হবে এটার। এখন এখানে সুতা অ্যাড করতে হবে, সেজন্য একটি স্লিপ নোট দিয়ে নিচ্ছে আগে। নিয়ে এই যে এখানে যে প্রত্যেকবারই দুটি করে চেন নিয়েছিলাম সেই 2 চেন স্পেসের মধ্যে এখানে কাজ হবে। তো যে কোনো একটাতে এখানে প্রথমে আগে কর্নার তৈরি করব। তো একটা সিঙ্গেল স্টিচের মতো করে আর 2টি চেন নেব। এখন এখানে পরপর আরও 2টি ডাবল ক্রোচে হবে, আর সুতাটা ওই কাজের ফাঁকে ফাঁকে ভিতরে ঢুকিয়ে দেব। তো 3 চেন আর 2 ডাবল ক্রোচে মিলে 3টি ডাবল ক্রোচে হলো। এখন এখানে 3 চেন নেব। 3 চেন নিয়ে আবার 3 ডাবল ক্রোচে হবে, অর্থাৎ একটা কর্নার এখানে তৈরি হবে। এখন এখানে একটি চেন নিব, নিয়ে তারপরে যে 2 চেনের যে স্পেসটা আছে সেইখানে
3 ডাবল ক্রোচে করে দিতে হবে। তারপর আরেকটি চেন নিতে হবে, 1 চেন নিয়ে এই যে এখানটাতে এসে তারপরটাতে এসে আবার একটি কর্নার তৈরি করতে হবে। 3 ডাবল ক্রোচে, 3 চেন, 1 2 3 এবং আবার একই স্পেসে সেম স্পেসে 3 ডাবল ক্রোচে হবে। এখন আবার এখানে একটি চেন নিব, 1 চেন, তারপরেটাতে এসে 3 ডাবল ক্রোচে করে দেব। তারপর আবার একটি চেন নিয়ে এই পরেরটাতে আবার একটি কর্নার তৈরি করতে হবে। 3 ডাবল ক্রোচে, 3 চেন, 3 ডাবল ক্রোচেট একই স্পেসে। এখন 3টি চেন নেব, 3টি চেন নিয়ে একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোচেট করে দেব। এখন আবার একটি চেন নেব, এখানে একটি চেন নিয়েছি, তারপরের ঘরটাতে যে চেনের যে স্পেসটা আছে সেখানে এসে শুধু 3 ডাবল ক্রোচে করে দেব। ওয়ান চেন নিয়ে এখানে আবার একটি কর্নার করতে হবে। তারপর 3 চেন একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোচে। এখন আবার একটি চেন নিয়ে তার এই যে পরেরটাতে এসে শুধু 3 ডাবল ক্রোচে হবে। এবং একটি চেন নিব, নিয়ে এই যে এখানে যে প্রথম 3টি চেন নিয়েছিলাম সেই 3টি চেনের মাথায় এসে এটাকে জয়েন করে হুকে জয়েন করে দিতে হবে। এবং একটি চেন দিয়ে এটা লক করে দিলাম, এখন এটা কেটে দেব। এই রাউন্ডের কাজটা এখানে শেষ, তারপরের রাউন্ডে হবে। জি, আগের পার্টে এতটুকু করেছিলাম, এখন আবার এখান থেকে সুতা জয়েন করে নিব।
এটার ভেতর থেকে জয়েন করে নেব। একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে দুটি চেন নিয়ে নিয়েছি। এখন এখানে আর একটি করব, আরও একটি করব ডাবল ক্রোশে করে। এবার এখন এখানে দুটি চেন নিব। আগের রাউন্ডে নিয়েছিলাম 3টি চেন, এখন এখানে 2 চেন নিব, নিয়ে এই একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে করব। তিনটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন এই যে এগুলির উপরে একটু একটু করে হবে। এখানে যে 3টি ডাবল ক্রোশে আছে সেই 3টি ডাবল ক্রোশের উপরে 3টি ডাবল ক্রোশে হবে। এবং 1 চেনের যে স্পেসটা আছে এখানে, সেখানেও একটি ডাবল ক্রোশে হবে। এবং তারপরে যে এখানে 3টি ডাবল ক্রোশের উপরে 3টি ডাবল ক্রোশে হবে। এই 1 চেন স্পেসে একটি হবে 1 ডাবল ক্রোশে, এবং এখানেও 3 ডাবল ক্রোশের উপরে 3 ডাবল ক্রোশেই হবে। এটার ভিতরে যে কর্নারে 3 ডাবল ক্রোশে 2 চেন 3 ডাবল ক্রোশে হবে। 1 2 3, এখানে 2 চেন নিব, নিয়ে এখানে আবার 3 ডাবল ক্রোশে করে দেব। এবং এই যে 3 ডাবল ক্রোশের উপরে 3 ডাবল ক্রোশেই হবে। ওয়ান চেনের যে স্পেসটা আছে সেখানে একটি 1 ডাবল ক্রোশে হবে। তারপর আবার এই এখানে হবে 1 ডাবল ক্রোশে। এখানে যে 3টি চেন আছে 3 চেনের উপরে 3 ডাবল ক্রোশে হবে। কর্নারের ভিতরে 3 ডাবল ক্রোশে 2 চেন 3 ডাবল ক্রোশে হবে। 2 চেন এবং 3 ডাবল ক্রোশে। যদি সুতা মোটা হয় তাহলে এই কর্নারের মধ্যে 2 ডাবল ক্রোশেও করা যাবে, সেটা সুতার থিকনেস বিবেচনা করে। তো এইভাবে এই যে এটুকু যা করলাম সেমভাবে পুরোটা করে তারপর আসছে দেখাচ্ছি কেমন দেখায়।
এটা আমি পুরোটা করে নিয়ে এসেছি। এখন আমি এখানে জয়েন করে দেব। প্রথমে যে 3টি চেন নিয়েছিলাম সেই 3টি চেনের মাথায় এসে হুকটি ঢুকিয়ে এটাকে ওখানে একটি চেন করে এটা লক করে দিলাম, সুতরাং কেটে দেব। তো হয়ে গেল আমার ফ্লাওয়ার মোটিভ স্কয়ার। এখন সুতা যদি আপনার মোটা হয় তাহলে এখানে কর্নারের মধ্যে 2 ডাবল ক্রোশে 2 চেন 2 ডাবল ক্রোশে হবে, বা এদিকে হয়তো বা একটি করে চেন নিতে পারেন। আরো ভালো করে বোঝার জন্য